ওই মানুষগুলা বলছে আমাদেরকে পাকা দেন, এখানে থাকবো না আমরা, ওই জন্য আর কি হাট বাজারে বেড়াতে পারি না। অনেক মানুষ বলে পিটাইলে ফেলে ওরা ওদেরকে, ওই জন্য ওদেরকে আমার দেবো রাখতে, আমার দেবো তো অনেক মানুষ গেছিল আর কি, ওইভাবে ই করতে গেছিল। তখন গুলি লাগছে, মারা গেছে। এখন ওই মানুষ অনেক অনেক ওই বাইরে মানুষের ওই হাসপাতাল লেগেছে, আর কোন হাসপাতালে আছে আমরা খবরটাই পাই নাই। খবর শুনে ওর বউ চলে গেছে আগে। ঘটনাটা তো ঘটছে রাত্রে অন্ধকারে, তখন তো আমি জানি নাই। আমি সকালে যখন বাজারে এসি তখন আমি জানতে পারি একজন গুলিবদ্ধ হয়ে মারা গেছে, আর 2 জন রংপুর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এতে যাওয়ার উদ্দেশ্য ব্যবসা না, ওদের আত্মীয় স্বজন। যে ছেলেটা মারা গেছে ওর নানার বাড়ি ভারতে, তারপর ওর বড় আব্বা মানে ওনার বড় আব্বা ভারতে আছে। হয়তো সেই উদ্দেশ্যেই যাইতে পারে। আর বর্তমান ওই যে একটু হিন্দু ভাইরা আতঙ্কে আছে, এই কারণে হয়তো যাইতে পারে। আমরা জানি যারা ইন্ডিয়া কেন যাচ্ছিল রাত্রেবেলায়, রাত 3টার দিক। এটা হলো ধনতলা ইউনিয়ন, সেটা নাগর নদী হতে, মানে নাগর নদীর ওই পারে ইন্ডিয়ান টেরিটরি, 393 নম্বর পিলারের কাছে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে বাংলাদেশের কিছু নাগরিক যায়, তারা পার হওয়ার চেষ্টা করে। রাত্রি অনুমান 3:30 শোনা যাচ্ছে যে এখানে বিএসএফ গুলি করলে জয়ন্ত নামে একজন ছেলে মারা গেছে, আর 2 জন গুলি আহত হয়েছে। এর মধ্যে একজনের মহাদেব নাম, একজনের নাম হলো দরবার আলী। এনারা রংপুরে চিকিৎসাধীন আছে, এটাই জানা যাচ্ছে। যেহেতু বর্ডারের ফাংশন, এটা বিজিবি সংশ্লিষ্ট যে বিজিবি ক্যাম্প আছে যারা আছে তারা এগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেছে। পাশাপাশি আমরা এই হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নিরাপদে থাকে এবং তাদের পূজা পার্বণ ভালোভাবে করতে পারে, পাশাপাশি কোনো ঘটনা না ঘটে, এই জন্য আমরা আজ থেকে আমার থানা এলাকায় প্রতিটা ইউনিয়নেই টহল চালু করতেছি, পুলিশি টহল, নিরাপত্তাটা জোরদার করতেছি। আমাদের পাশাপাশি নাগরিক নিরাপত্তা কমিটি তারাও আমাদেরকে হেল্প করতেছে। হিন্দু নেতৃবৃন্দ তারাও আজ থেকে কাজ করবে মাঠে আমাদের সাথে। আর বিভিন্ন এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা হচ্ছে, তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিচ্ছে, এলাকাগুলোতে পাহারা দিচ্ছে রাত্রিবেলা করে।